আপনি কি জানেন আমাদের জীবনে সব দুশ্চিন্তার মূল কোথায় লুকিয়ে আছে? আমাদের ফলের আশা। ছোট্ট চাওয়াতেই লুকিয়ে আছে হাজারো অশান্তি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, কর্মান্নে বাধিকারন্তে মা ফলেষু কর্দাচানা। অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কাজের উপরে, কিন্তু ফলের উপর কোনো অধিকার নেই। কিন্তু আমরা কি করি? আমরা কাজ করার আগে, কাজের সময়, এমনকি কাজ করার পরও শুধু ফলের কথা ভাবি। যেমন ধরুন, ছাত্র পড়াশোনা করে কিন্তু ভাবে কত নাম্বার পাবে, ব্যবসায়ী কাজ করে ভাবে কত লাভ হবে, চাকরিজীবী কাজ করে ভাবে বস কি বলবে। এই ফলের আশা থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা, ভয়, অস্থিরতা এবং হতাশা। কেন শ্রীকৃষ্ণ বলেছেন ফলের আশা ত্যাগ করতে? ফল আমাদের হাতে নেই, হাতে আছে শুধু পরিশ্রম, সততা, কাজের প্রতি নিষ্ঠা। ফল নির্ভর করে সময়ের উপরে, পরিস্থিতির উপরে, অন্যের কর্মকাণ্ডের উপরে এবং সর্বশেষে ঈশ্বরের ইচ্ছার উপরে। যদি আমরা ফলের আশা করতে থাকি, তখন কাজেরও মন নষ্ট হয়, মন অস্থির হয়ে যায়, ভয় ঢুকে যায়। না হলে কি হবে? এভাবে কাজের আনন্দও চলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি শুধু তোমার কাজের উপরে মন দাও, ফলের আশা ছেড়ে দাও, তাহলে তোমার জীবন থেকে দুঃখ আর অশান্তি দূর হবে। যেমন গাছ কখনো ভাবে না ফল হবে তো, সে শুধু বাড়তে থাকে, ফুল ফোটায়, ফল আসে আপনিতেই। যদি আমাদের কাজ সততার সাথে করি, ফল আপনি আপনি আসবে। ঈশ্বর ঠিক সময়ে ঠিক ফল দেবে। আজ থেকে ঠিক করুন, আমি কাজ করব মন দিয়ে, ফল নিয়ে দুশ্চিন্তা করব না, কারণ ফল ঈশ্বরের দায়িত্ব। দেখবেন আপনার মন অশান্তির থেকে মুক্তি পাবে আর জীবনের প্রতি এক নতুন শান্তি আর ভরসা আসবে। হে ভগবান, আমাদের এমন শক্তি দাও যাতে আমরা ফলের আশা ছেড়ে শুধু কর্তব্য পালন করতে পারি। জীবন বদলানোর এই গীতার উপদেশ যদি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন, আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না। আর জ্ঞানগর্ভ কথা পেতে চাইলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করুন।